তো আমরা কথা বলতেছিলাম একটা ডেটা সেট নিয়ে, আইরিশ নামে একটা ডেটা সেট নিয়ে। হ্যাঁ, সো ওই ডেটা সেটটা নিয়ে কথা বলতেছিলাম। আমরা অনেক কিছু দেখেছি অলরেডি, তিনটা ক্লাসে, আজকে 4 নম্বর ক্লাস। সো ক্লাসটাতে আমরা একটু যাই দেখি। আমরা আজকে দেখবো আইরিশ ডেটা সেটেরই কিছু স্পেশাল কিছু ফাংশন, অর্থাৎ এটা ডেটা ক্লিনিং এর একটা পোর্শন, ডেটা ক্লিনিং এন্ড ম্যানিপুলেশন বা এরকম একটা পোর্শন আর কি। তো এইখানে আমরা রো থেকে কোন একটা নির্দিষ্ট রো থেকে, যেহেতু আমাদের ডাটা ফ্রেম আকারে থাকবে, আমাদের ডেটাগুলো ডাটা ফ্রেম মানে আমাদের ডাটাগুলো রো এবং কলাম ওয়াইজ সাজানো থাকবে। সো এই রো এন্ড কলাম ওয়াইজ ডাটাগুলো থেকে আমরা কিভাবে নির্দিষ্ট সংখ্যক রো বা নির্দিষ্ট সংখ্যক কলাম বা জোড় সংখ্যক রো বা জোড় সংখ্যক কলাম এগুলাকে নিয়ে আমরা কাজ করতে পারবো, যদি কখনো দরকার হয় সেই জিনিসগুলো আমরা একটু দেখবো। তো আমরা যে কাজটা করতেছিলাম সেটা আইরিস ডাটা সেটটা নিয়ে। হ্যাঁ, আইরিস ডাটা সেটটা নিয়ে আমরা কাজ করতেছিলাম, যেটা আর এর একটা ইনবিল্ড ডাটা সেট। সো আমরা একটু ওই ডাটা সেটটা ওপেন করবো। হ্যাঁ, একটু ওপেন করে দেখে নেই আমরা আইরিস ডাটা সেট যেটা। সো আমরা একটু কল করি ডাটাকে। হ্যাঁ, ডাটাটা আমরা তো জানি ডাটাটা কিভাবে কল করতে হয়। আইরিস লিখেছি আমরা ডেটা লিখে। সো আমাদের ডাটাটা রান হয়ে গেছে, কল হয়ে গেছে, দ্যাট মিনস আমরা এখন একটু ভিউ করবো। ওকে, সরি, ভিউ করলাম। এই যে আমাদের ডেটা সেটটা দেখা যাচ্ছে এখানে। ওকে, তো আমাদের এই যে ডেটা সেট আমরা বলেছিলাম, এটা একটা ফ্লাওয়ারের ডাটা সেট। হ্যাঁ, একটা ফুলের ডাটা সেট। এবং এই ফুলের ডাটাতে কি আছে আমাদের এখানে আছে হচ্ছে আমাদের ডাটাগুলোতে আছে একটা জিনিস, সেটা সেপাল লেংথ, সেপাল ওয়াইড, পেটাল লেংথ এন্ড পেটাল ওয়াইড, দেন স্পিসিস। এই আহ, তিনটা, চারটা, পাঁচটা কলাম আছে। এর মধ্যে চারটা নিউমেরিক রেসপন্স ভেরিয়েবল, অর্থাৎ সংখ্যা আছে এখানে। হ্যাঁ, আর একটা এটাকে ফ্যাক্টর বলতে পারবো আমরা। সো আমরা ফ্যাক্টর হিসেবে যদি ধরি, তাহলে এখানে ফ্যাক্টর ফ্যাক্টর কি জিনিস আমরা পরে বলবো, যখন আমরা এক্সপেরিমেন্টাল ডিজাইন নিয়ে কাজ করবো তখন বলবো। সো এখানে তিনটা স্পিসিস বা প্রজাতি আছে, সেতোসা, তারপর ভার্সিকাল, আর একটা ভার্জিনিকা। এই তিন ধরনের ফুলের টাইপ আছে এবং তাদের আহ এখানে চারটা নিউমেরিক প্যারামিটার আছে। হ্যাঁ, সো আমরা একটা জিনিস দেখবো, সেটা যে এর আগে আমরা বলেছিলাম যে আইরিস ডাটা সেটে আমরা যদি ডিম লিখে একটু লিখি। ডিম আমরা বলেছিলাম যে ডিম মানে ডাইমেনশন। ডাইমেনশন মানে আমার ডাটাতে কতগুলো রো আছে এবং কতগুলো কলাম আছে, সেই জিনিসটাকে ট্রেস করা বা আইডেন্টিফাই করা। তো আমার এখানে 150টা অবজারভেশন আছে এবং পাঁচটা নিউমেরিক, পাঁচটা কলাম আছে। হ্যাঁ, এটা ইন্ডিকেট করে ডিম ফর ডাইমেনশন। এন্ড আমরা এখন যেটা করব সেটা যে আমাদের নর্মালি একটা ডাটা সেট আমরা একদিন বলেছিলাম আমরা। হ্যাঁ, আইরিস ডাটা সেট এটা কিভাবে আসে মূলত। হ্যাঁ, ডাটা, একটা সেট ডাটা ফ্রেম হিসেবে কিভাবে থাকে। হ্যাঁ, এটা একটু দেখাইনি আমরা, পরে আমরা বলতেছি। 150। হ্যাঁ, এরপরে 1:5। ওকে, 1:5, দ্যাট মিনস একটা ডেটা সেট ডেটা ফ্রেম হিসেবে, দ্যাট মিনস রো অ্যান্ড কলাম ওয়াইজ যখন একটা সুবিন্যস্ত থাকে, তখন আমরা এই যে ডাটা সেটটা কতগুলো রো আছে এইটা এইভাবে থাকে, 1 থেকে 150 পর্যন্ত। এখানে মাঝখানে কোলন দেওয়া মানে যে এখানে 1 to 150 রোস আছে। হ্যাঁ, আর কমা দিয়েছি। সো এই পোর্শনটা ইন্ডিকেট করে রো কে, আর নেক্সট পোর্শনটা ইন্ডিকেট করা কলামকে। ওকে, সো আমাদের আইরিস ডেটা সেটে 150টা, মূলত আইরিস ডেটা সেটের স্ট্রাকচারটা এইভাবে আছে। আইরিশ ডেটা সেটের স্ট্রাকচারটা এখানে 1 থেকে 150টা রো আছে, এন্ড 1 থেকে 5 পর্যন্ত, দ্যাট মিনস নিউমেরিক রেসপন্স ভেরিয়েবল বা নিউমেরিক ক্যারেক্টার আছে নিউমেরিক না, টোটাল নাম্বার অফ কলাম। ওকে, টোটাল নাম্বার অফ কলাম 1:5, দ্যাট মিনস পাঁচটা টোটাল নাম্বার অফ কলাম আছে, এন্ড দে আর সিরিয়ালি ফ্রম 1 to 5। সিমিলারলি এখানে আমাদের 150টা অবজারভেশন আছে, দ্যাট মিনস 1:150, দ্যাট মিনস সিরিয়ালি 1 to 150 অবজারভেশন ইন আইরিস ডেটা সেট। সো এটা আইরিস ডেটা সেটের স্ট্রাকচার। সো আমরা যেটা দেখেছিলাম এর আগের দিনে, যে আমি যদি আইরিস ডেটা সেটের একটা কাজ করতে চাই, যে আইরিস ডেটা সেটের 20 থেকে 40তম যে রো আছে। হ্যাঁ, আইরিস ডেটা সেটের 20 থেকে 40, আমি একটা ভেরিয়েবল নিলাম 20 to 40। আইরিস ডেটা সেটের 20 থেকে 40 নাম্বার রো কে নিয়ে, আর কলাম কলাম থাকবে আইরিস ডাটা সেট। ওকে, আমাদের
কত 20 থেকে 40 না, 20:40, ওকে, কোলন দিয়ে 40 কমা। এখন আমি যদি এইটা দিই, এর মানে হচ্ছে এই কোডটা একটু রান দিই আমরা, যদি একবার আউটপুটটা পেতে চাই তাহলে হচ্ছে আমাদের এটা কপি করে নিচে পেস্ট করতে হবে আবার। তাহলে হচ্ছে এইটা মানে হচ্ছে যে আইরিস ডাটা সেটের আমি 20 নম্বর রো থেকে 40 নম্বর রো কে সিলেক্ট করেছি, কলাম নাম্বারটা গ্যাপ রেখেছি, তার মানে হচ্ছে সে বাই ডিফল্ট 5টা কলামকে সিলেক্ট করবে। ওকে, 5টা কলামকে সিলেক্ট করবো। আমরা একটু দেই এটা, এই যে দেখেন আইরিস ডাটা সেটের সে 20 নাম্বার রো থেকে, হ্যাঁ, 20 নাম্বার রো থেকে 40 নাম্বার রো পর্যন্ত যে ডাটাগুলো আছে সিরিয়ালি, এটা কিন্তু সিরিয়ালি, হ্যাঁ, এই যে মাঝখানে কোলন দেওয়া এর অর্থ হচ্ছে সিরিয়ালি। আর এই পাশে কলাম, যে কলামের যে অপশনটা এটা আমরা ব্লাঙ্ক রেখেছি, ব্লাঙ্ক মানে হচ্ছে আমি সবগুলো কলামকে কাউন্ট করেছি। এখন এইটা গেল। এখন আমি যদি চাই যে হ্যাঁ আমি আইরিস ডাটা সেটের 20 নম্বর রো নিব, 20 নম্বর রো নিব বা 40 নম্বর রো নিব, হ্যাঁ, আহ এটা, আচ্ছা আইরিশ 20 40 একসাথে দিলাম, এটা যেহেতু একটা ভেরিয়েবল ক্রিয়েট করা আছে এখানে দিলাম আইরিশ 20 40, ওকে, এটা ভেরিয়েবলে সাইন করলাম আইরিশ, হ্যাঁ। এখন হচ্ছে আইরিশ আমরা 20 থেকে 40 বললাম। এখন আমি চাচ্ছি যে আইরিশ ডাটা সেটের একটা আমি হেডলাইন দিব, ওকে, অর্থাৎ একটা কলাম নিব। তো সেটা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর যে কোনো কলাম হতে পারে, হ্যাঁ। তো আমরা 1 নম্বর কলাম যদি নেই তাহলে আমরা যদি এভাবে লিখি তাহলে 1 নম্বর কলাম, ওকে। সো আমরা এই যে কোডটা রান দিয়েছি, এই কোডটা আউটপুটটা পাওয়ার জন্য এইটুকু আবার রান দিতে হবে, হ্যাঁ। সিমিলারলি এখানে কি করছে, যেহেতু একটা কলাম এখানে, হ্যাঁ, একটা কলামের জন্য আমরা এখানে ও হচ্ছে সিরিয়ালি 1 থেকে অর্থাৎ 20 থেকে 40 পর্যন্ত রো এর যে ডেটা অবজারভেশন গুলো আছে, একটা কলাম মিনস প্রথম যে কলামটা সেপার লেংথের যে কলামটা সেটা এখানে দিয়েছে। এখন আমরা যদি একটা কাজ করি এখানে আমরা লিখবো ড্রপ, হ্যাঁ, এখানে যেহেতু আমাদের ড্রপ ইকুয়াল ফলস, ওকে, ড্রপ ইকুয়াল ফলস। আমরা যেহেতু আমার ডাটা সেটটা ও আমাকে হেডলাইন গুলা দেয় নাই, আমি যখন এইটুকু লিখেছি জাস্ট ড্রপ ইকুয়াল ফলস এইটুকু যখন লিখেছি তখন সে আমাকে হেডলাইনটা দেয়নি, অর্থাৎ 1 নম্বর কলাম কাউন্ট করছে সে, বাট হেডলাইনটা দেয়নি আমাকে। সো এইটুকু রান দিলে আমরা পেয়ে যাব কতটুকু আছে, কিন্তু আমরা এখন চাচ্ছি যে না আমার একটা হেডলাইনটা দরকার, ওকে। সো আমি এখন হেডলাইন অ্যাড করব। হেডলাইন অ্যাড করতে গেলে ড্রপ ইকুয়াল দিতে হবে আমাকে ফলস, ওকে, ড্রপ ইকুয়াল ফলস, ড্রপ ইকুয়াল ফলস দিই আমরা, ওকে, ড্রপ ইকুয়াল ফলস দিয়েছি। সো এটা আউটপুটটা একবারে নিতে যাচ্ছি, ওকে, আমরা দিয়ে দিলাম ড্রপ ইকুয়াল ফলস, ওকে। এই যে এখন সে আইরিস ডাটা সেটের সেপার লেংথ যে কলামটা আছে, ওয়ান ওয়ান মিনস 1 নাম্বার কলাম, ওকে, ড্রপ ইকুয়াল ফলস মিনস এটা মানে অর্থ হচ্ছে যে তুমি আমাকে আইরিস ডাটা সেটের যে 20 নম্বর রো থেকে 40 নম্বর রো আছে তাদের সেপার লেংথের ডাটাটা হেডলাইন সহকারে শো করবে, ওকে। এইভাবে রো এবং কলাম ওয়াইজ এইভাবে ডাটাটা শো করবে আমাকে, এই যে রো আর এই পাশে কলাম ওয়াইজ ডাটাটা হেডলাইন সহ শো করবে, ওকে। সো এটা একটা গেল। এখন আমি চাচ্ছি যে আইরিস ডাটা সেট, হ্যাঁ, আইরিস ডাটা সেটের 20 নম্বর বা আচ্ছা 30, এবার যে 30 থেকে 50 পর্যন্ত নেই, হ্যাঁ, 30 থেকে 50 পর্যন্ত ডাটা সেটের আইরিস ডাটা সেটের আমি একটা কাজ করতে চাচ্ছি। সাপোজ 30 থেকে 40, হ্যাঁ, 30 থেকে 40, 30 থেকে 40, সরি 50, 30 থেকে 50, ওকে, 50 নিচ্ছি। আর এদিকে হচ্ছে 1:2, এটা একটু খেয়াল রাখতে হবে, হ্যাঁ, 1:4 এইটুকু নিচ্ছি। তার মানে হচ্ছে তার মানে হচ্ছে আইরিস ডাটা সেটের 30 থেকে 50, এই যে 5টা, সরি 30 থেকে 50 যে আছে এখানে এখানে 5 রো আমি কাউন্ট করেছি 30 থেকে 50, অর্থাৎ 30 থেকে 50 পর্যন্ত, এবং কলাম এখানে অনলি কলাম হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত, দ্যাট মিনস 1:4। তো যখনই আমরা কলাম দিব তখন সে সিরিয়ালি আসবে, যদি কলাম না দিই তাহলে সে সিরিয়ালি আসবে না। 1:4 দিয়েছি, দ্যাট মিনস আমরা 1 থেকে 4 পর্যন্ত কলাম সিলেক্ট করবো, এই যে আমরা 1 থেকে 4 পর্যন্ত কলাম সিলেক্ট করতেছি। বাই দ্য ওয়ে আমাদের এখানে একজন আহ রাইসা হাবিব নামে কেউ কি আছে এখানে? রাইসা হাবিব,
উনি হচ্ছে মেবি ফ্রম পাকিস্তান। ওনার জন্য একটু বাংলা বুঝতে প্রবলেম হয়, সো ওনার জন্য মাঝে মাঝে একটু ইংলিশে একটু বলতে হবে যাতে করে ওনার সুবিধা হয় আর কি। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? আপনারা শুনতে পাচ্ছেন সব ক্লিয়ারলি না? জি ভাই। বোঝা যাচ্ছে এগুলো সব? জি। জি ভাই। না বুঝলে বলবো, হ্যাঁ। হ্যান্ড রেজ করা যায়, হ্যান্ড রেজ করলে বুঝতে পারবো, হ্যাঁ। তো আমি হচ্ছে মুক্তি আপু প্লিজ, আপু কিছু বলতে চাচ্ছেন? না মানে ক্লিয়ার সবকিছু, এটাই বলতে আচ্ছা, চাচ্ছিলাম। ওকে। ঠিক। যদি আমরা কারো যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমরা হ্যান্ড রেজ করবো, হ্যাঁ। একটু কথা বলে নিবো যে কোনো প্রবলেম হচ্ছে কিনা, অথবা মেসেজে বলে দিব। ওকে। আমরা এখন তাহলে এখানে কি করলাম, যে আমরা আইরিশ ডেটা সেটের 30 থেকে 50 নম্বর রো সিলেক্ট করেছি এবং 1 থেকে 4 নম্বর কলাম সিলেক্ট করেছি। এখন আমার কথা হচ্ছে যে আমি আইরিশ ডাটা সেটের আমি একটা নির্দিষ্ট সংখ্যা, যখন আমি কোলন দিচ্ছি, কোলন দেওয়া মানে হচ্ছে যে আমাকে সে সিরিয়ালি ডাটা শো করবে। এখন আমি সিরিয়ালি চাচ্ছি না, আমি চাচ্ছি যে আমি আইরিশ ডাটা সেটের 20 নম্বর, 25 নম্বর, 30 নম্বর, 40 নম্বর, 50 নম্বর এরকম রো আমি সিলেক্ট করতে যাচ্ছি। সাপোজ আমি এরকম করতে যাচ্ছি যে নিউ আইরিশ একটা ভ্যারিয়েবল নিলাম, ওকে। আইরিশ ডাটা সেটের আমি চাচ্ছি যে আইরিশ ডাটা সেটের সরি, এখানে সি দিতে হবে আমাদের কনকাটিনেট ফাংশনের মাধ্যমে, হ্যাঁ। সি দিয়ে আমি চাচ্ছি যে মনে করেন 12 নম্বর রো, তারপরে 14 নম্বর রো, হ্যাঁ, 15 নম্বর রো, 17 নম্বর রো, 19 নম্বর রো, তারপরে 20 নম্বর রো, তারপরে হচ্ছে 40 নম্বর রো, হ্যাঁ। তাহলে আমি চাচ্ছি কি যে আমি নির্দিষ্ট সংখ্যক রো নিয়ে কাজ করতে চাচ্ছি। নির্দিষ্ট সংখ্যক মিন্স কি, উইদাউট মেনটেনিং সিরিয়াল, ওকে। I want to make a variable, or I want to extract some data uh, of an individual rows from, like, this variable, like 12, 14, 15, 17, 19, 20 and 40, এই রো গুলা থেকে আমি ডাটা এক্সট্রাক্ট করতে যাচ্ছি। সো আমাকে তখন কি করতে হবে, যেহেতু আমি মেনটেন করতেছি না এখানে সিরিয়াল, তাহলে আমাকে কি করতে হবে, তখন আমাকে কনক্যাটিনেট ফাংশনের মাধ্যমে যেটা যেটা চাচ্ছি সেটা উল্লেখ করে দিতে হবে। সো সি লিখে আমরা আমরা সেই জিনিসটা করতে পারি, হ্যাঁ। So, তাহলে আমি এখানে সি দিয়ে বোঝাচ্ছি যে আমি নাম্বারিং করেছি, সি দিয়ে প্যারেনথেসিস দিয়ে নাম্বারিং করেছি, তার মানে আমি ওই ওই রো গুলা নিয়ে কাজ করতে যাচ্ছি। এখন হচ্ছে রো এর পার্ট শেষ, এখন এখন হচ্ছে কলামের পার্ট। এখন কলামের পার্ট কি, আমি যদি ব্ল্যাঙ্ক রাখি তাহলে সে সবগুলা কলামকে কাউন্ট করবে। এখন আমি যদি ওয়ান ইস সাপোজ আমি বললাম যে 1:4, আমাদের যেহেতু নিউমেরিক ভেরিয়েবল এতটুকুলো আছে, তো এইটুকু, এটা আমরা যদি এখন কোডটা রান দেই, নিউ আইরিশ যে ভেরিয়েবলটা, সেটা আউটপুট একবার পাওয়ার জন্য এখানে আবার দিব আমরা, কপি নিলাম, এখন রান দেব এটা, ওকে। এই যে দেখেন, এখন এখানে আমাদের একটু দেখি, এই যে আমরা এই কোডটা রান দিয়েছি, আমাদেরকে সে কি বলেছে, আমরা ওই যে বলেছি 12, 14, 15, 17, 16, 16, 19, 20, 40, এই রো গুলার আমার হচ্ছে 1:4, অর্থাৎ কলাম ওয়াইজ ডাটা, এই ডাটা গুলা থেকে তুমি আমাকে দেখাবো। আমার প্রয়োজন হতে পারে যে কোনো একটা বড় ডাটা সেট থেকে যে আমি অমুক অমুক রো গুলা নিয়ে কাজ করবো, যে কোনো প্রয়োজনে হতে পারে। সো তখন আমরা এইভাবে ওটাকে এক্সট্রাক্ট করে নিতে পারবো এখান থেকে, হ্যাঁ, রো ওয়াইজ এবং কলাম ওয়াইজ। তো এটা একটা গেল। এরপরে আরেকটা ভেরিয়েবল নিই আমরা, নিউ আইরিশ আইরিশ এটা হচ্ছে 1 দিলাম, ভেরিয়েবলের নাম নিউ আইরিশ 1, ওকে। এখন এইখানে একটা বিষয় আছে, এইখানে এইটাই দিলাম আমরা, আমরা আইরিশ লিখলাম, সরি, আইরিশ ইন্ডেক্সিং করব, সি লিখে আমরা লিখলাম যে 12, আগেরটাই 14, 15, 17, 17, 19, 20,
and 40। তো আমার রো এর কাজ শেষ হয়েছে, এখন কলাম 1:4 যখন আমি লিখেছি তখন কিন্তু সে সিরিয়ালি কলাম গুলাকে কাউন্ট করেছে। এখন আমি যদি চাই যে আমি নির্দিষ্ট সংখ্যক কলাম নিয়ে কাজ করব, আমি সিরিয়াল ব্রেক করে কলাম কাজ করব। সাপোজ এখানে 4টা নিউমেরিক কলাম আছে, আমি চাচ্ছি 1 নম্বর নিব আর 4 নম্বর নিব, অথবা 1 নম্বর নিব আর 2 নম্বর নিব, অথবা 1 নম্বর নিব আর 3 নম্বর, অর্থাৎ সিরিয়াল ব্রেক করে নিতে যাচ্ছি আমি। তাহলে কি করব, এখানেও তাইলে করব, সি লিখে প্যারেনথেসিস দিব, দিয়ে আমি যদি 1 নম্বর, 2 নম্বর আর আরেকটা হচ্ছে 3 নম্বর মনে করেন, হ্যাঁ, বা এটা 4 নম্বর দিলাম, হ্যাঁ, 4 নম্বর দিলাম। সো 1 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর ভেরিয়েবল নিয়ে কাজ করতে যাচ্ছি। সো আউটপুটটা পাওয়ার জন্য এইটাই ভেরিয়েবলটা আবার কপি করে নিজে বসাইতে হবে। ওকে, ওকে, এই যে আমার ডাটাটুকু কি হয়েছে, যেমন সেপাল লেন্থ, সেপাল ওয়াইড, আর একটা হচ্ছে পেটাল ওয়াইড। এই যে তিনটা কলামকে শুধু, অর্থাৎ তিনটা নিউমেরিক রেসপন্স ভেরিয়েবল যেটা, সেটাকে শুধু সে কাউন্ট করেছে, হ্যাঁ। তো এইভাবে আমরা বিভিন্ন ভাবে আমরা এই জিনিসটা করে নিতে পারবো, যে আমার যেটুকু দরকার সেটুকুর জন্য আমি এইভাবে কাজ করে নিতে পারবো। আচ্ছা, এরপরে আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে যে এইটা তো গেল সিরিয়ালি এবং নির্দিষ্ট সংখ্যক রো নিয়ে কাজ করার জন্য। এখন যদি আমি চাই যে আইরিস ডাটা সেটের হচ্ছে অড অ্যান্ড ইভেন রো নিয়ে কাজ করব, আইরিস ডাটা সেটের অড অ্যান্ড ইভেন রো নিয়ে কাজ করব, হ্যাঁ। সেক্ষেত্রে আমরা কিভাবে কাজ করব ওইটা আমরা একটু দেখব। এই এতক্ষণ পর্যন্ত যেটুকু মানে বোঝানো হয়েছে, আপনারা বুঝতে পারছেন কিনা, এটা ইম্পর্টেন্ট। কারো কোনো প্রবলেম আছে? হ্যালো, ভাই আমরা কি বুঝতে পারতেছি? জি ভাই। ওকে। সো এরপরে আমরা দেখব যে আসলে কিভাবে একটা রো থেকে, বা আমরা ওই যে নিউমেরিক যে রো এন্ড কলাম ওয়াইজ যে বিষয়টা আছে, সেটা হচ্ছে যে আমরা সিরিয়ালি কিভাবে মানে এটা কি বলে, অড এন্ড ইভেন নাম্বার রো কিভাবে আইডেন্টিফাই করবো বা ট্রেস করবো কিভাবে, বা এখান থেকে এক্সট্রাক্ট করবো কিভাবে। ওকে, অড এন্ড ইভেন নাম্বার। ওকে, সো আমরা একটু যাই দেখি, আমরা একটা ইয়ে করি, একটা কমেন্ট চিহ্ন দিলাম যে আইরিস কি অড এন্ড ইভেন নাম্বার রো, অড এন্ড ইভেন নাম্বার রো সিলেকশন। ওকে, ওকে, অড এন্ড ইভেন নাম্বার রো সিলেকশন। এখন আমরা হচ্ছে কি করতে যাচ্ছি, আইরিস ডাটা সেটের আমরা চাচ্ছি সাপোজ যে সংখ্যাগুলো হচ্ছে আইরিস ডাটা সেটের রো নাম্বার 1, 3, 5 এইভাবে নিব আমরা। জোড় সংখ্যক রো নিব, বেজোড় সংখ্যক রো নিব এবং জোড় সংখ্যক রো নিব, হ্যাঁ। তো এটার জন্য আমরা কি করব, আমরা লিখলাম যে সাপোজ আইরিস ডাটা সেটের অড নাম্বার রো গুলো আমরা নিয়ে কাজ করব। ওকে, সো সিমিলারলি কি করতে হবে, যেহেতু আমরা আইরিস ডাটা সেট নিয়ে কাজ করতেছি, আইরিস নিউ ডাটা সেট নিব, এরপরে ইন্ডেক্সিং করব আমরা। এখানে এখানে একটা ইন্ডেক্সিং এর প্রথমে একটা জিনিস, একটা ওয়ার্ড লিখবো, সেটা হচ্ছে SEQ। ওকে, সিকোয়েন্স, SEQ মানে হচ্ছে সিকোয়েন্স। ওকে, সিকোয়েন্স জেনারেশনের কাজ। এই সিকোয়েন্সে কি থাকবে, এই সিকোয়েন্সে থাকবে হচ্ছে আমরা আমাদের আইরিস ডাটা সেটটা 1 থেকে শুরু হবে। ওকে, 1 থেকে শুরু হবে, অ্যান্ড রো এখানে হবে কি আইরিশ। ওকে, আমরা একটা ফাংশন শিখেছিলাম যে অ্যান্ড রো মানে কি, আমরা একটু আসি পরে, অ্যান্ড রো লিখে যদি আইরিশ লিখি তাহলে কি হবে, সরি, অ্যান্ড রো লিখে আইরিশ লিখে সে আমাকে কলাম গুলা শো করবে, হ্যাঁ, সরি, রো গুলা শো করবে। কতগুলো রো আছে এখানে, 150, টোটাল 150 রোজ, টোটাল 150 অবজারভেশন বাই অ্যান্ড রো ফাংশন, হ্যাঁ। সো এই যে এখানে আমরা লিখেছি, এই যে অ্যান রো, এটা ইকুয়াল আইরিশ লিখেছি আমরা। তো এইটা মানে হচ্ছে সে আইরিশ ডাটা সেটের 150টা অবজারভেশন আছে, সেটাকে সে কাউন্ট করবে, বাট 1 থেকে শুরু করে কাউন্ট করবে সেটা, ঠিক আছে। ওকে, এখন হচ্ছে
আমরা যেটা কোডটা লিখতেছিলাম এখানে আবার লিখি, আমরা এটা ক্যান্সেল করে দিচ্ছি যেহেতু এটা একটু ইয়ে হয়ে গেছে। আবার লিখি আইরিশ, লিখতেছি অড। ওকে, কোডটা একটু ভালোভাবে খেয়াল করব। তার মানে হচ্ছে এখন হচ্ছে কি করব, আমরা ইন্ডেক্সিং করব না। আইরিশ, আইরিশ হচ্ছে আইরিশ হচ্ছে এখানে আমরা প্রথমে একটা ওয়ার্ড লিখবো সেক, সেক, সেক মানে সিকোয়েন্স। ওকে, সিকোয়েন্স এখানে কি বলে দিব যে ওয়ান। ওকে, কমা দিয়ে অ্যান্ড্রো। ওকে, অ্যান্ড্রো ইকুয়াল টু আইরিশ লিখবো। ওকে, আইরিশ মানে হচ্ছে আইরিশ ডাটা সেটের টোটাল যে রো সেটা কাউন্ট করবে সে। হ্যাঁ, এখন আমরা একটু প্যারেনথেসিস এর বাইরে চলে আসি, অ্যান্ড্রোস। এইখানে আমরা লিখবো, এখানে আমরা লিখবো বাই ইকুয়াল টু, এখানে আমরা লিখবো বাই ইকুয়াল টু 2। তার মানে হচ্ছে এই কোড, এই যতটুকু কোড লেখা হয়েছে এইটুকুর অর্থ হচ্ছে তুমি আইরিশ ডাটা সেটের 1 নাম্বার রো থেকে শুরু করবা, শুরু করে 150 পর্যন্ত যাবা, কিন্তু 2 ঘর পর পর যাবা তুমি। মানে বাই বাই 2 মানে হচ্ছে যে তুমি মাঝখানের ঘরটা বাদ দিবা, 1 ঘর বাদ দিয়ে তুমি পরের যে ঘরটা আছে সেই পরের ঘরটাকে তুমি অর্থাৎ পরের যে রোটা আছে সেটাকে তুমি কাউন্ট করবা। 1 নম্বর রো থেকে শুরু করবা, বাই 2 মানে হচ্ছে তুমি 2 নম্বর রোটা বাদ দিবা, পরে 3 নম্বর রোকে ধরবা। এটা হচ্ছে বাই 2 এর মিনিং। এখন হচ্ছে এতটুকু যতটুকু গেল এটা হচ্ছে কলামের পার্ট গেছে, এটা হচ্ছে কলামের পার্ট গেছে যতটুকু গেল। এখন আমি যদি রো সিলেক্ট করতে, সরি সরি, এতটুকু যেটা গেছে সেটা হচ্ছে রো এর পার্ট গেছে। হ্যাঁ, এখন কমা দিয়ে আমরা যদি কলামের পার্ট গুলা নিতে চাই, কলামের পার্ট গুলা কত আছে, কলামের পার্ট হচ্ছে আমরা হচ্ছে 1:4 যদি আমরা নিউমেরিক ভেরিয়েবল গুলা নিতে চাই তাহলে হচ্ছে 1:4। আর যদি নিউমেরিক না হয় তার ব্ল্যাঙ্ক রাখি তাহলে হচ্ছে আমাদের আমরা সবগুলা ভেরিয়েবল বা কলামকে কাউন্ট করতে পারবো। হ্যাঁ, তো আমরা এটা একটু দেখি, এই কোডটা রান দেই, আইরিশ ওয়াট। হ্যাঁ, এটা একটু রান দেই, দেখি কি বলে সে। ওকে, এই যে আমাদের কোডটা আউটপুটটা হচ্ছে কি, এই যে দেখেন 1 3 5 7 9 এইভাবে সে 149 পর্যন্ত গেছে। এই যে এই কোডটা অর্থ হচ্ছে আমি আইরিশ ডাটা সেটের শুধু বেজোড় সংখ্যক রো গুলা নিব। হ্যাঁ, বেজোড় সংখ্যক রো গুলা নিব, আর কলাম গুলাও হবে বেজোড় সংখ্যক। হ্যাঁ, কলাম গুলার ডাটা যেটা আছে সবগুলাই বেজোড় সংখ্যক। এখানে আমি ব্ল্যাঙ্ক রেখেছি, ব্ল্যাঙ্ক রাখার মানে হচ্ছে আমি কলামের ডাটাটাকে ব্ল্যাঙ্ক দিয়েছি, অর্থাৎ কলামের 100 যে 5টা অবজারভেশন আছে, অর্থাৎ 5টা কলাম আছে, 5টাকে এসে কাউন্ট করবে। এখন আমি যদি চাই এটাকে আরো মডিফাই করব, আমি যদি চাই আবার হচ্ছে এখানে আইরিশ ওয়ান আছে, তো তো আমরা এখানে চাচ্ছি যে মনে করেন যে 1:1 কোলন আমরা দিলাম, মনে করেন যে 2, যদি 2 দেই তাহলে সে 1 নম্বর এবং 2 নম্বর কলামের ডাটা শো করবে। হ্যাঁ, আর বাকি সেম জিনিসগুলো সেম, বাকিটা ঠিক থাকছে। ওকে, এই যে দেখেন আগে 4টা কলাম ছিল, এখন হচ্ছে সে আমাদেরকে 1:2, তার মানে হচ্ছে 2টা কলামের ডাটা শো করতেছে। ওকে, সিরিয়ালি। এখন এটা আবার কপি নিয়ে যদি আরেকটা কাজ করি, দেখি এখানে আমি চাচ্ছি এখানে 1:2 আছে, তো তো আমি চাচ্ছি 1 নম্বর এবং 3 নম্বর কলাম। হ্যাঁ, সিরিয়ালি না, সিরিয়ালি না, 1 নম্বর এবং 3 নম্বর কলাম চাচ্ছি। ওকে, সিরিয়ালি না, 1 নম্বর এবং 3 নম্বর কলাম চাচ্ছি। তাহলে হচ্ছে 1:1, 3, এই যে কনকাটিনেট ফাংশনের মাধ্যমে যদি যাই। আচ্ছা, সেম এখানে কিন্তু আপনার খেয়াল রাখবেন, আমি একই কোডে অনেকগুলা দিচ্ছি, এইটা কিন্তু আগের, আর হচ্ছে আগের কোড গুলাকে এখন নিবেন না, যেটা লাস্ট কোড লিখেছে সেম ভেরিয়েবল দিয়ে সেটাকে রান করবে সে। হ্যাঁ, সেটাই তার মধ্যে স্টোর হয়ে থাকবে। এই যে দেখেন এখন হচ্ছে সে শুধু কি করেছে, এই যে সেপাল লেংথ আর সেপাল লেংথ, এরপরে ছিল সেপাল ওয়াইড, এরপরে হচ্ছে পেটাল লেংথ, এরপরে পেটাল ওয়াইড। এখন সেপাল লেংথ আবার পেটাল লেংথ দুইটা কলামকে সে নিয়েছে, এই যে 1 আর 3। হ্যাঁ, এইভাবে আমরা আমার ইচ্ছা মতো হচ্ছে আমি আমার এখন অড নাম্বার এবং ইভেন নাম্বার ক্রিয়েট করে নিতে পারবো। এখন হচ্ছে আমরা একটা কাজ করব, এটা 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 কপি নেই, সেম জিনিসে আছে। তো এবার হচ্ছে আমি কি করব, ইভেন করব, ইভেন। ওকে, এবার হচ্ছে আইরিশ ডাটা সেটের ইভেন নাম্বার নিব। ওকে, আইরিশ ডাটা সেট, এরপর হচ্ছে কি সে কি আইরিশ সিকোয়েন্স কোথা থেকে শুরু হবে, এখানে প্রথমটা ছিল 1 থেকে শুরু হয়েছে, এখানে হচ্ছে 2 থেকে শুরু হবে। ওকে, 2 থেকে সিকোয়েন্স জেনারেশন শুরু হবে, বাকি সবকিছু সেম। ওকে,
এটা হচ্ছে আইরিশ অর ছিল, এটা হচ্ছে এখন ইভেন হবে, আইরিশ ইভেন। সো আমরা একটু এটা ইয়ে করি, আমরা এটা রান দেই, দেখি একটু কি হয়। এই যে সবগুলা দেখা যাচ্ছে আমাদের, এই যে এখন ডাটা সেট আমাদের 2 থেকে শুরু হয়েছে, 2 4 6, 2 থেকে শুরু হয়ে প্রায় 150 পর্যন্ত গেছে, অর্থাৎ 2 নম্বর রো থেকে শুরু করে বাই টু আগের মতোই আছে, এন রো বাই টু আগের মতো সেম জিনিসে আছে। কলাম এইটুকু পুরোটাই হচ্ছে শুধু কলামকে ইন্ডিকেট, সরি রো কে ইন্ডিকেট করা হয়েছে, আর কলামটা ব্ল্যাঙ্ক রাখা হয়েছে, তার মানে আমি 1 থেকে 5 নম্বর কলাম দুইটাই 5 নম্বর কলাম পুরোটাই সিলেক্ট করেছি। সিমিলারলি এর মতো এখন আগের মতো যদি আমি চাই তাহলে আগের মতোই কাজ করতে পারবো, যত ধরনের মডিফিকেশন আছে। হ্যাঁ ভাই, এইটা কি আমরা বুঝতে পেরেছি সবাই? কারো কোনো কমপ্লিকেশন আছে কিনা? হ্যালো? না ভাই, ঠিক আছে। আচ্ছা, যদি না থাকে তাহলে আমার একটা কোশ্চেন আছে। কোশ্চেনটা হচ্ছে, আমি চাচ্ছি 20 নম্বর রো থেকে 50 নম্বর রো এর মধ্যে জোড় সংখ্যক এবং বেজোড় সংখ্যক রো এবং 1 থেকে 4 পর্যন্ত নিউমেরিক রেসপন্স ভেরিয়েবল কলাম গুলা নিব। তাহলে কিভাবে করা যেতে পারে? আপনাদের কাছে একটু বুদ্ধি চাচ্ছি যে এটা কিভাবে করা যায়। এই ক্ষেত্রে প্রথমে সিকোয়েন্সের পরে 20 লিখবো। এরপরে তারপর আপনি যে এখানে তো ফিক্সড ফিক্সড করে দিছেন এনরোজ আইরিশ পুরাটা, তো এখানে 20 থেকে শুরু করে আমরা যাবো 50 পর্যন্ত। হ্যাঁ, আমি চ্যাট বক্সে লিখি। আচ্ছা, আপনি বলেন, আমি শুনতেছি, সমস্যা নেই, আমি বলে দিচ্ছি। সিকোয়েন্স লেখার পরে আপনার এখানে প্রথমে যখন মানে প্রথম আমাদের প্রথম লিমিটটা দিব হলে গিয়ে 20 হুম, হুম। এরপর এনরো আইরিশ না লেখা আমি এখানে 50 লিখবো, তারপর বাই 2 দিলে। আমরা দেখি যে কোডটা রান করে কি হয়। আইরিশ, হ্যাঁ, নিউ দিলাম, আইরিশ নিউ আছে কি ওইদিকে? আছে মনে হয় একটা, আবার নিউ দিলাম। হ্যাঁ, ইন্ডেক্সিং করব আইরিশ, ইন্ডেক্সিং করব, এসি কিউ দিলাম, এসি কিউ দিয়ে ভাইয়ের কথা অনুযায়ী কি বলতে চাচ্ছেন? ভাই বললো যে 20 প্রথমে দিব, ঠিক না? আন্ড্রো জি। আইরিশ, ওকে। না, এনরো দিলে তো ভাই পুরো শেষ পর্যন্ত চলে যাব। আমি এখানে লিমিট করে দেবো 50 পর্যন্ত। আচ্ছা, অ্যানরো, ওকে, আইরিশ ডাটা আছে, তাহলে এখানে মাঝখানে আবার ইন্ডেক্সিং করতে হবে, এই তো? হ্যাঁ। হ্যাঁ। এটাও করা যায় যে আমি না হলে কতটুকু কিভাবে পর্যন্ত করব? যাব। আপনি কি বলতেছেন সেটা বলেন তো। 20 লেখার পরে এনরো না লিখে আমি 50 পর্যন্ত দিয়ে দিব। ও আচ্ছা, অ্যানরো না লিখে তাহলে আমরা কি লিখবো? তাহলে আমরা এটা কেটে দিই। 50, যেহেতু আমাদের লাস্ট লিমিট 50। 50 না? জি এখানে 50 দিতে যাচ্ছেন আপনি, এই তো? জি জি এইটা না ভাইয়া? জি 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 ভাই। এটা তো সিরিয়ালি আসবে না তখন। এরকম হুম, কোডে স্ট্রাকচার নাই। হ্যাঁ, একটু বুদ্ধি আচ্ছা। খাটাইতে হবে, এইভাবে এটা হবে না। হ্যাঁ, আমাদেরকে অন্য একটা পদ্ধতিতে যেতে হবে। কেউ একটু প্লিজ, আপনার একটু ব্রেন স্টর্মিং করেন তো, দেখেন তো কিভাবে করা যায় এটা। কারো মাথায় কি কোনো বুদ্ধি আসতেছে? এটার জন্য আমাদের একটা ছোট্ট কাজ করে নিতে হবে শুরুতে। হ্যাঁ, সেটা হচ্ছে
ওই যে আমরা বললাম যে 20 থেকে 50 পর্যন্ত বা যে কোনো হোক আর কি, 20 পর্যন্ত 50 পর্যন্ত রো গুলাকে নিয়ে একটা আগে ডাটা ফ্রেম তৈরি করতে হবে। হ্যাঁ, তো আমি মনে করলাম যে আইরিশ, হ্যাঁ, বা আইরিশ দিলাম 30 থেকে 60। হ্যাঁ, 30 থেকে 60 দিলাম, ওকে। দেন আইরিশ, আইরিশ লিখে ইন্ডেক্সিং করে 30 থেকে 60 পর্যন্ত রো গুলো নিলাম। কলাম, কলাম 1 থেকে 4 নেই আমরা, যেহেতু আমাদের 5 নম্বর কলামটা লাগে না। আমরা এটা ইন্ডেক্স, এটা কপি নিয়ে নিই, একবার আউটপুট নিয়ে নিব। এই যে এই কাজটা আগে করে নিতে হবে। হ্যাঁ, এই যে আমরা এইটুকু কাজ যে করেছি, এই কাজটা আগে করে নিতে হবে। 30 থেকে কত 60 পর্যন্ত রো গুলাকে আবার একবারে নিয়ে নিছি। হ্যাঁ, এরপরে হচ্ছে এখন হচ্ছে ওই যে আগের মতো সিলেকশন করবো, ওকে। সেটা কিভাবে, আইরিশ কত 30 থেকে, আমরা 30 60 লিখলাম, ওকে। 30 60 অড লিখলাম, ওকে। 30 60 অড, এটা ইচ্ছা মতো লেখা যায়। আইরিশ লিখবো আমরা, আইরিশ লিখে আমরা কি করব, ইন্ডেক্সিং করব এখন আগের মতো, ওকে। এখন হচ্ছে আগের মতো সিকোয়েন্স লিখবো, সিকোয়েন্স লিখে প্যারেনথেসিস, এখানে ওয়ান রো এন রো এন রো, এখানে কি লিখবো আমরা, আইরিশ লিখবো। হ্যাঁ, আগের যে ডাটা সেটটা যে নামে নামকরণ করছে ওটা এই লিখতে যে হবে। ইয়েস, এইটা লিখবো, ঠিক না, এইটা জি। লিখবো আমরা। হ্যাঁ, ওকে, ঠিক আছে। এই যে এটা লিখবো আমরা। হ্যাঁ, কমা দিয়ে আমরা লিখবো বাই, বাই কি, বাই ইকুয়াল 2, ওকে। সো এই পার্টটা ওকে। এখানে আমরা ব্ল্যাঙ্ক রাখলাম, ওকে। ডু কপি নিয়ে নিই, ওকে। এই যে এখন হয়েছে আমাদের, এটা দেখেন। এই যে 1 3 5 7 এভাবে করে কত পর্যন্ত, 60 তো 31টা টোটাল, কতগুলো আমাদের এখানে 30 থেকে 60। আইরিশ ওয়ান রো এন্ড রো আইরিশ, ও সরি, এখানে একটা ভুল হয়েছে আমাদের। আইরিশ না, এখানেও হবে এটা। হ্যাঁ, আইরিশ হচ্ছে এই যে 20 থেকে 30 থেকে 60, ওকে। 30 থেকে 60, এখানে একটা ভুল হয়েছিল আমাদের, সরি। এই 30 থেকে 60 এই রো, এটা হচ্ছে এখানে লিখতে হবে। হ্যাঁ, এটা একটা ওভাররান দিই আমরা। এই যে এখন ঠিক আছে, আগে 1 2 3 করেছিল। তো আমরা এখানে কি করেছি, ও আমরা এখানে কি কি দিয়েছি আমরা, ওয়ান, আমাদের ওইদিকে কি কোনো ভেরিয়েবল ছিল, আইরিশ 30 60 এনরো 30/2, আমাদের এটা অড আসতেছে, আমাদের তো এখানে আসতেছে অড, কিন্তু আমাদের তো দরকার এখানে আসতেছে ইভেন। থ্রি সিক্সটি ওয়াট, আচ্ছা আইরিশ 360 সিকোয়েন্স ওয়ান এন রো আইরিশ 360/2, এটা তো ঠিকই আছে। সেটা একটু কাট, কাট করে নিয়ে দেখি, তো একটু ওয়েট করি আমরা। এখানে হচ্ছে একটু দিয়ে দিই, এখন ঠিক 31 আছে। 33 এখন ঠিক আছে। ও, এখানে একটা বিষয় আছে। হ্যাঁ, সেটা হচ্ছে যে 30-এর পরে যে 31 না,
31 এটা একটু এখানে গোলমাল লাগতেছে কেন জানো, আমি একটু দেখি, এটা ঠিক করে নিচ্ছি। আমাদের আইরিশ ডাটা সেট আমরা কি চাচ্ছি 30 থেকে 60 পর্যন্ত, হ্যাঁ 30 থেকে 60 পর্যন্ত যে অড এবং ইভেন নাম্বার গুলো আছে সেগুলো আমরা সিলেক্ট করতে যাচ্ছি আলাদা আলাদা করে, হ্যাঁ। সো আমরা ভেরিয়েবল তো নিয়েছি এখানে, এটা একটু আপনার দেখতে হবে, দেখি আমার কোথাও ভুল হচ্ছে কিনা আমি বুঝতেছি না। আইরিশ ডাটা সেট 360, আইরিশ 360 আমাদের যে ডাটা সেটটা সেটা ভিউ করে নিই। ভিউ, আচ্ছা এটা ভিউ না লেখার দরকার নাই, আমরা এখানে গিয়ে ভিউ করে নিচ্ছি। এখানে হচ্ছে আমাদের কত, 30 থেকে না, 30 থেকে। সো আমরা যদি 1 থেকে ধরি, সো সিকোয়েন্স 1, রো আইরিস 3 to 30 to 60, আইরিস 30 to 60 by 2, কমা আইরিশ অড 30 32, আর এটা হচ্ছে 2 দিলে আমাদের আসতেছে। এখন ঠিক আছে, আচ্ছা এখানে হচ্ছে একটু কোথাও যেন একটু উল্টাপাল্টা লাগছে, এটা আমি কোডটা পরে দেখবো, হ্যাঁ এই কোডটা আমরা পরে দেখবো। সো আমরা এইভাবে আমরা একটা ডাটা সেটের যতগুলো রো এবং কলাম আছে এটা আমি একটু দেখবো, হ্যাঁ এই কোডটা একটু কেন যেন আনিজি মনে হচ্ছে আমার কাছে। অন্য ডাটা সেট দিয়ে আমরা একটু প্র্যাকটিস করে দেখবো। সাপোজ আমরা যদি এরকম করি, 20 থেকে মনে করেন একটা 50 পর্যন্ত নিলাম, হ্যাঁ দেখি আরেকটা নিয়ে একটু আমরা আইরিশ 20 থেকে 50, হ্যাঁ নিলাম, দিলাম কি আইরিশ রেঞ্জ, হ্যাঁ দিলাম আইরিশ ডাটা সেটের, সরি ইন্ডেক্সিং করবো আমরা 20 থেকে বিদেশ গেলেন না, আপনার কিছু হবে না, আপনার জীবনটা নিরবিচ্ছিন্ন চলবে, হইতে পারে, হইতেই পারে না। আল্লাহ বলতেছেন সরাসরি জাহান্নামে লিখতে পড়া হবে আপনি যদি ওইখানে মারা যান। আপনি সেটাতে পাত্তা নিয়ে যে বলতেছেন যে আগে একটু কামাইয়া লই তারপরে দেখবো না। আমাদের এক দিনী ভাইয়ের ছেলে, উনি ওইখান থেকে হিজরত করে চলে আসছেন বাংলাদেশ। আইরিশ রেঞ্জ আমরা এখানে লিখলাম, ভেরিয়েবল অ্যাসাইন করলাম আইরিশ, ওকে আইরিশ ইন্ডেক্সিং করব। এখানে আমাদের একটা সমস্যা হলো কোথায় যেন, বিশ থেকে, আচ্ছা একটু আমাদের একটু প্রবলেম হয়েছে একটা, এটা আমি একটু সেভ দিয়ে নিই, হ্যাঁ আপনাদের এরকম সমস্যা হতে পারে অনেক সময়, হ্যাঁ যে আমরা যেটা লিখতেছি সেটা আসতেছে না, হ্যাঁ আমার একটা অনেক সময় সমস্যা হয়। তো এটা হচ্ছে ক্লোজ করে দিব, হ্যাঁ দিয়ে সেভ দিয়ে দিব, পরে আবার ওপেন করব, হ্যাঁ আর 4 নম্বর ক্লাস, ওকে। সো পরে এটা আবার ওপেন করব, ডাবল ক্লিক করলে ওপেন হয়ে যাবে, পরে ঠিক হয়ে যাবে এটা। ওকে, তো আইরিশ ডাটা সেট নিয়েছি আমরা, আমাদেরকে আবার নতুন করে আইরিশ ডাটা সেটটা নিয়ে আসতে হবে, ওকে। আপনাদের এখানে কোড গুলো থাকলো, আপনারা কোড গুলো দিয়ে কাজ করবেন, ওকে। ওকে, তো আইরিশ আমরা কি করব, 20 টু মনে করেন যে 50 পর্যন্ত নিলাম, হ্যাঁ
এটা ক্যান্সেল করে দিই। ওকে, তো এখন হচ্ছে আমরা আইরিশ রেঞ্জ আমরা কত 20 থেকে 50 পর্যন্ত নিয়েছি না? সো এখন দেখি আমরা আইরিশ রেঞ্জ কত 20 থেকে 50 না? আমরা অড নিলাম। ওকে, আইরিশ রেঞ্জ অড নিলাম। ওকে, অড লিখে আমরা কি নিব? আইরিশ যে ডাটা ভেরিয়েবল আমাদের রেঞ্জ। ওকে, আইরিশ রেঞ্জ এখানে এটা নিলাম। ওকে, সো ইন্ডেক্সিং করব আমরা সিকোয়েন্স এসিকিউ। ওকে, সিকোয়েন্স লিখে আমরা প্যারেন্থেসিস দিব 1 এন্ড রো হচ্ছে কি আমাদের আইরিশ রেঞ্জ। ওকে, আইরিশ রেঞ্জ যে ভেরিয়েবলটা আছে আইরিশ রেঞ্জ। ওকে, তো বাইরে আসি, বাই বাই কত 2 দেখি এটা কমা আমাদের ক্যান্সেল কলাম। ওকে, কলাম 4টাই নিয়েছি, কলাম 5টাই নিয়েছি, তো 4টাও নেওয়া যেতে পারে। ওকে, সো আমরা একটু কোডটা রান দেই। কোড রান হয়ে গেছে। একবার পাওয়ার জন্য আর একবার একটু কোডটা দিই, দেখি আইরিশ অড। বা এই ক্ষেত্রে তো 20 কে যদি প্রথম ধরেন, তাহলে এরপরে যদি পরের সংখ্যাটা এক এক ঘর গ্যাপ দেন, তাহলে তো 22 তো ডেফিনেটলি ইয়ে আসবে, পরেরটা আসবে। আপনি যে না, সেটা সেটা ঠিক আছে, আমি হচ্ছে দেখতেছিলাম যে কোডটা যে অড অড লিখতেছি, কিন্তু আমরা তো হচ্ছে আমাদের আসতেছে ইভেন। হ্যাঁ, এই কোডটা আমি একটু দেখবো। হ্যাঁ, একটু কোথায় যেন আমার প্রবলেম হচ্ছে আর কি। আইরিশ ডট ইভেন ইভেন্ট, হ্যাঁ, একটু কোথায় যেন প্রবলেম হচ্ছে। এনিওয়ে, আমি এটা পরে দেখতেছি। আবার এখানে 2 দিলে আবার চলে আসবে হচ্ছে 2 দিলে চলে আসবে আমার হচ্ছে ইভেন্ট। হ্যাঁ, আমি তো সেদিন করলাম এটা, কোথায় যেন আমার একটা ভুল হয়েছে। এনিওয়ে, আমরা হোয়াট ইভেন্ট নাম্বার এইভাবে আমরা করতে পারবো, কিন্তু এটা এই কোডটা আমি পরে আপনাদেরকে বলে দিব। হ্যাঁ, নেক্সট ক্লাসে এটা বলে দিব যে কেন এরকম হচ্ছে। তো এইটা হচ্ছে মোটামুটি নর্মালি হচ্ছে আইরিশ ডাটা সেট দিয়ে আমরা কাজ করতেছি। এই ডাটা সেটের যে ইন্ডেক্সিং গুলা, দ্যাট মিনস আমরা কোন কোন স্পেসিফিক রো এবং স্পেসিফিক কলাম নিয়ে যদি কাজ করতে চাই, অথবা কোন একটা নির্দিষ্ট রো থেকে সাপোজ 20 থেকে 30 বা 40 50 নাম্বার রো থেকে এত থেকে কাজ করতে চাইলে স্পেসিফিক ভাবে রো এবং কলাম নিয়ে কিভাবে কাজ করা যায় সেই জিনিসগুলো আর কি। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ আমরা যখন ইন্ডেক্সিং করব তখন এই জিনিসটা খুবই মারাত্মক ভাবে কাজে লাগবে আমাদের। আর এরপর আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে আমরা একটা ডেটা সেটের নর্মাল ডিস্ট্রিবিউশন চেক করব। ওকে, আমরা তো সামারি চেক করা শিখেছি, সামারি কিভাবে করে সেই জিনিসটা। হ্যাঁ, তো এরপরে যেটা ইম্পর্টেন্ট জিনিস সেই জিনিসটাকে বলা হচ্ছে ডেটা নর্মাল ডিস্ট্রিবিউশন চেক। আপনারা একটু কাইন্ডলি নোট নিয়ে নেন যে একটা ডেটা নর্মাল ডিস্ট্রিবিউশন চেক কিভাবে করে। হ্যাঁ, 4টা পদ্ধতি আছে। 4টা পদ্ধতি, আরেকটা পদ্ধতি আছে ওইটা এত বেশি প্রচলিত না। তো 4টা পদ্ধতি আছে, এই 4টা পদ্ধতি দিয়ে একটা ডেটা সেটের নর্মাল ডিস্ট্রিবিউশন চেক করা যায়। আপনারা কাইন্ডলি লিখে নেন। একটা হচ্ছে শ্যাপিরো উইক নর্মালিটি টেস্ট। হ্যাঁ, শ্যাপিরো SHA, আমি লিখে দিচ্ছি। ওকে, একটা হচ্ছে শ্যাপিরো উইক নর্মালিটি টেস্ট। ওকে, দেন আরেকটা হচ্ছে হিস্টোগ্রাম। ওকে, হিস্টোগ্রাম। আরেকটা হচ্ছে বক্স প্লট। ওকে, আরেকটা হচ্ছে
কিউ কিউ প্লট, এই যে চারটা পদ্ধতি আছে, এই চারটা পদ্ধতির মাধ্যমে একটা ডেটা সেটের নর্মাল ডিস্ট্রিবিউশন আমরা চেক করতে পারি। এখন নর্মাল ডিস্ট্রিবিউশন মানে কি? নর্মাল ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে একটা ডেটা সেটের, যদি আমরা একটা কার্ভ কার্ভ তৈরি করি এই নর্মাল ডেটা সেট দিয়ে, যদি নর্মাল ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে একটা ডেটা সেটের যে মিন, মিডিয়ান এবং মুড আছে তিনটাই সেম থাকবে, হ্যাঁ, তিনটাই একই হবে, এই জিনিসটাকে বলে হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, তো এটা কিরকম থাকে আমরা একটু গুগলে যাই দেখি। অনন্য আপু বলতেছিলেন যে কিসের জন্য এক্সপ্লেইন, বাট হোয়াই ডিড ইট এক্সপ্লেইন, ইউ এক্সপ্লেইন, ওকে। এটা এটা হচ্ছে যে আমাদের অনন্য আপু কোনটার ক্ষেত্রে হোয়াই ডিড ইউ এক্সপ্লেইন, কোনটার ক্ষেত্রে একটু কাইন্ডলি বলবেন, হ্যাঁ আমি বলতেছি। আমরা একটু গুগলে যাই, হ্যাঁ, আমরা এখানে লিখলাম যে ডেটা নর্মাল ডিস্ট্রিবিউশন ওকে হবে ডাটা সেট, ওকে, আমরা লিখলাম এই যে, আমরা ইমেজে চলে যাই, এইটা যাই, এখানে যাই, এটা হচ্ছে দেখা যাচ্ছে ভাই আমার কি ছবি দেখা যাচ্ছে? জি ভাই। হুম, এটা হচ্ছে নর্মালি ডিস্ট্রিবিউটেড একটা ডেটার হচ্ছে শেপ, ঠিক আছে, এটাকে বলে বেল শেপড কার্ভ, হ্যাঁ, বেল শেপড কার্ভ। তো এখানে উপরে লেখা আছে এক্সাম্পল অফ নর্মাল ডিস্ট্রিবিউশন, এটা মানে হচ্ছে যে আমার যে ডাটা পয়েন্ট গুলো আছে ওই ডাটা গুলো কানেক্টেড থাকবে একটা আরেকটার সাথে, এইভাবে একটা একটা বেল শেপ আকৃতি তৈরি করবে। যদি আমরা হিস্টোগ্রাম করি তাহলে হিস্টোগ্রামে এরকম একটা বেলের মতো, এটা ওই যে রিং রিং অর্থাৎ পরীক্ষার ঘন্টার যে বেল থাকে বা রিং থাকে সেটা যেরকম স্ট্রাকচার, এরকম অনেকটা স্ট্রাকচার থাকবে। এখানে কি হয়, মিন, মিডিয়ান এবং মোড, অর্থাৎ একটা ডেটার সেন্ট্রাল টেন্ডেন্সি, মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি যেটা, এটা হচ্ছে মিন, মিডিয়ান, মোড, এই তিনটা জিনিসই হচ্ছে সেম থাকে যদি একটা ডাটা নর্মাল ডিস্ট্রিবিউশনে থাকে। বাট নর্মালি আমরা ফিল্ডে থেকে যে সকল ডাটা নিয়ে আসি বা ডাটা পাই, ওগুলো সবগুলাই এক্স্যাক্টলি এরকম টিপিক্যাল ডেটা সেটের মতো হয় না, কখনো হয় বাট খুবই রেয়ার কেস, হ্যাঁ, আর কখনো হয় না। মোস্ট অফ দা কেজেস একটু স্কিউড থাকে, স্কিউড মানে এই এই যে পিকটা, এই পিকটা হয়তো বা দেখা যায় যে একটু বাম দিকে সরে আসছে, অথবা না হলে একটু, এই পিকটা মানে হচ্ছে এই পিকটাই হচ্ছে মূলত মিনের ভ্যালু, হ্যাঁ, মিনের ভ্যালু ইন্ডিকেট করে। আর বাকি যে ডাটা পয়েন্ট গুলো এরা যতই হচ্ছে এই মিনের কাছাকাছি থাকবে ততই হচ্ছে তার নর্মাল ডিস্ট্রিবিউশন হওয়ার প্রবাবিলিটিটা সবচেয়ে বেশি হবে। তো এইটা হচ্ছে একটা বেল শেপড কার্ভ, এই যে এরকম এরকম একটা কার্ভ হবে এরকম, যদি একটা ডাটা সেট নর্মালি ডিস্ট্রিবিউটেড থাকে সেখানে কি হবে, এই যে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, দ্যাট মিনস মিন, মিডিয়ান এবং মোড, ওই ডাটা সেটে, যেমন আমরা আইরিস ডাটা সেটে যদি সেপার লেংথ, সেপার ওয়াইড, পেটাল লেংথ, পেটাল ওয়াইড, এখানে যে ডাটা পয়েন্ট গুলো আছে বা অবজারভেশন গুলো আছে, এগুলা হচ্ছে ও আচ্ছা, আপু যেটা করে প্রবলেম হচ্ছিল সেটা হচ্ছে যে আমরা আমাদের যে রো এন্ড কলাম, হ্যাঁ, যদি কখনো আহ, জোর সংখ্যক রো বা বিজোড় সংখ্যক রো নিয়ে কাজ করতে চাই তখন ওই কোড গুলা লাগে, ওইটাই হচ্ছে বলতেছিলাম ওখানে আর কি। তো এখন যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এখানে নর্মাল ডিস্ট্রিবিউশনে মিন, মিডিয়ান এবং মোড এই তিনটা জিনিস সেম থাকে। তো আমরা আমাদের ডাটা সেট থেকে এইভাবে এইভাবে আমরা দেখবো যে আমাদের ডাটা সেটে আসলে ঠিক আছে কিনা সবগুলাই, হ্যাঁ। তো নর্মাল ডিস্ট্রিবিউশন যদি আমরা চেক করতে যাই তাহলে চারটা পদ্ধতি আছে, আরেকটা পদ্ধতি আছে মনে হয়, ওইটা খুব বেশি প্রচলিত না। এই শেপেরোউইক নর্মালিটি টেস্ট, হিস্টোগ্রাম, বক্স প্লট এন্ড কিউ কিউ প্লট, এই তিনটা জিনিসের মাধ্যমে হচ্ছে একটা ডাটা সেটের নর্মাল ডিস্ট্রিবিউশন চেক করা হয়। যে সকল ডাটা নর্মালি ডিস্ট্রিবিউটেড থাকবে, নর্মাল ডিস্ট্রিবিউটেড মানে ওটা তার যদি আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করে থাকি তাহলে দেখা যাবে সে তার আকারটা একটা
বেলের মতো থাকবে, বেল শেপ, অর্থাৎ এই যে ঘন্টা বাজানো হয়, তো এই যে বেলের শেপ, সেরকম একটা বেল শেপ আকৃতির হবে হিস্টোগ্রাম বললে। তখন আমরা বলে দিতে পারবো যে ওই ডাটাটা নর্মালি ডিস্ট্রিবিউটেড, এবং ইন দ্যাট কেস মিন, মিডিয়ান এন্ড মোড সবগুলো হচ্ছে সেম থাকে নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। আর যদি সেম না থাকে, যদি একটু কম বেশি থাকে, তাহলে দেখা যায় যে স্কিউড থাকবে। স্কিউড মানে কি, একদিকে একটু সরে যাবে পিকটা। আমরা একটু দেখি, গুগলে দেখি পিকটা। এই যে পিকটা, পিকটা হয়তো বা একটু এইদিকে, রাইট লেফট সাইডে সরে আসছে, তখন সেটা একেবারে লেফট স্কিউড। স্কিউড মানে হচ্ছে এই যে পিকটা সরে আসবে, দ্যাট মিনস তখন মিন আর বড় থাকবে না, তখন হচ্ছে মিডিয়ানটা বড় হবে, বাকি সবগুলো একটু ছোট হয়ে যাবে। মিডিয়ানটা মিন এবং মুডের চেয়ে বড় হয়ে যাবে। সিমিলারলি এইখানেও এই পিকটা যদি এদিকে সরে আসে, দ্যাট মিনস রাইট স্কিউড হয়। SKEW SKEWED, স্কিউনেস বলে এটাকে। এই যে পিকটা যদি এদিকে সরে আসে তাহলে রাইট স্কিউড, আর এই পিকটা যদি এদিকে সরে আসে তখন লেফট স্কিউড হওয়া মানে হচ্ছে মিডিয়ানটা বড় হয়ে যাবে, বাকিগুলা ছোট হয়ে যাবে। সিমিলারলি রাইট স্কিউড হওয়ার ক্ষেত্রে মিডিয়ানটা বড় হয়ে যাবে, বাকি সবগুলাই ছোট হয়ে যাবে। এখন কথা হচ্ছে, যেই সকল ডাটা নর্মালি ডিস্ট্রিবিউটেড থাকবে তাদেরকে আমরা নর্মালি প্যারামেট্রিক ডাটা বলবো। ওকে, একটু আমরা নোট নিয়ে নেই এখান থেকে। যে সকল ডেটা নর্মাল ডিস্ট্রিবিউশনে থাকবে তাদেরকে আমরা প্যারামেট্রিক ডাটা সেট বা প্যারামেট্রিক ডাটা বলবো। এই প্যারামেট্রিক ডাটা সেটের ক্ষেত্রে যে অ্যানালাইসিস গুলো করবো, সেই জিনিসটাকে বলা হচ্ছে প্যারামেট্রিক অ্যানালাইসিস। ওকে, প্যারামেট্রিক অ্যানালাইসিস এর মধ্যে আছে অ্যানোভা। অ্যানোভা মানে হচ্ছে অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স টেস্ট। ওকে, আবার বলতেছি আমি, যে সকল ডেটা নর্মাল ডিস্ট্রিবিউশনে থাকবে, সেই ডেটাগুলোকে বলে হচ্ছে নর্মালি ডিস্ট্রিবিউটেড ডেটা বা প্যারামেট্রিক ডেটা। হ্যাঁ, প্যারামেট্রিক ডেটা সেট। তো যদি ডেটা সেট নর্মাল ডিস্ট্রিবিউশনে থাকে তাহলে এক ধরনের অ্যানালাইসিস হবে, আর যদি না নর্মাল ডিস্ট্রিবিউশনে না থাকে তাহলে আরেক ধরনের অ্যানালাইসিস হবে। তো যদি নর্মাল ডিস্ট্রিবিউশনে থাকে তাহলে হবে প্যারামেট্রিক অ্যানালাইসিস বা প্যারামেট্রিক ডেটা অ্যানালাইসিস, আর যদি নর্মাল ডিস্ট্রিবিউশনে না থাকে তাহলে আমরা নন প্যারামেট্রিক টেস্টে যাব। প্যারামেট্রিক টেস্টের মধ্যে আছে কি, টি টেস্ট আছে। হ্যাঁ, দুইটা ট্রিটমেন্ট গ্রুপ যদি থাকে তখন আমরা টি টেস্ট করি, আমরা করব পরে দেখাবো আবার টি টেস্ট। সো টি টেস্ট হচ্ছে এক ধরনের প্যারামেট্রিক টেস্ট। তারপর কোরিলেশন ম্যাট্রিক্স এক ধরনের প্যারামেট্রিক টেস্ট। ওকে, তারপরে হচ্ছে অ্যানোভা, অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স টেস্ট। হ্যাঁ, তো এটা হচ্ছে এক ধরনের কি বললাম আমরা, প্যারামেট্রিক টেস্ট। হ্যাঁ, তাহলে হচ্ছে কোরিলেশন, টি টেস্ট, তারপর অ্যানোভা, এই জিনিসগুলো হচ্ছে সবগুলো হচ্ছে প্যারামেট্রিক টেস্ট ফর প্যারামেট্রিক ডেটা অর ফর নর্মালি ডিস্ট্রিবিউটেড ডেটা। ওকে, এখন আমরা নন প্যারামেট্রিক টেস্ট কোনগুলো আছে। নন প্যারামেট্রিক টেস্ট হচ্ছে, if we see that the data is not normally distributed, then we will call it as not normally distributed data. Then we will go for further non parametric test. Non parametric টেস্ট গুলোর মধ্যে কি কি আছে? আমাদের নন প্যারামেট্রিক টেস্টের মধ্যে আছে উইলকক্সন সাইন্ট র্যাঙ্ক টেস্ট, ক্লাসিক্যাল ওয়ালিস টেস্ট। এগুলো হচ্ছে সব নর্মাল ডিস্ট্রিবিউশনের, নট নর্মালি ডিস্ট্রিবিউটেড বা নন প্যারামেট্রিক টেস্ট। ওকে, তো আমরা শেপিরো উইক নর্মালিটি টেস্টের ক্ষেত্রে যদি দেখি যে পি ভ্যালুটা সিগনিফিক্যান্ট। হ্যাঁ, এটা একটু নোট নিয়ে নিব আমরা। শেপিরো উইক নর্মালিটি টেস্টের ক্ষেত্রে যদি আমরা দেখি পি ভ্যালু সিগনিফিক্যান্ট, অর্থাৎ 0.01 থেকে এখানে এটা আমরা লিখে নেব। স্ট্যাটিস্টিক্সে পি ভ্যালু সিগনিফিক্যান্ট হওয়ার রেঞ্জটা হচ্ছে 0.01 থেকে 0.05, ইনক্লুডিং 0.00 সামথিং। এটা একটু আমরা নোট নিয়ে নিব আমরা। স্ট্যাটিস্টিক্সে কোন একটা জিনিসের ইম্প্যাক্ট সিগনিফিক্যান্ট নাকি নন সিগনিফিক্যান্ট, সেই জিনিসটা ডিটারমাইন করার জন্য আমরা অনেক সময় পি ভ্যালু নেই। পি ভ্যালু মানে হচ্ছে প্রবাবিলিটি ভ্যালু। হ্যাঁ, আমরা বিভিন্ন ধরনের টেস্ট থেকে এই পি ভ্যালুটা পাই। এই পি ভ্যালু দেখে আমরা ডিসাইড করি যে আমি যে ট্রিটমেন্ট বা অন্য কোনো জিনিস অ্যাপ্লিকেশন করেছি বা মেডিসিন অ্যাপ্লিকেশন করেছি, সেটার কোনো সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট আছে কিনা স্ট্যাটিস্টিক্যালি, সেই জিনিসটা আমরা পি ভ্যালু থেকে ডিটারমাইন করি ফ্রম ডিফারেন্ট টেস্ট। যেমন অ্যানোভা টেস্টে আমরা পি ভ্যালু দেখি, তারপর হচ্ছে কাই স্কোয়ার টেস্টে আমরা পি ভ্যালু দেখি, টি টেস্টেও আমরা পি ভ্যালু দেখি। এই ভ্যালুগুলা থেকে সিমিলারলি শেপিরো উইক নর্মালিটি টেস্ট থেকেও আমরা পি ভ্যালু দেখে বলে দিব যে ডাটাটা নর্মাল ডিস্ট্রিবিউশনে আছে নাকি নর্মাল ডিস্ট্রিবিউশনে নাই। তো স্ট্যাটিস্টিক্সে যে কোনো একটা জিনিস সিগনিফিক্যান্ট হওয়ার জন্য পি ভ্যালুর রেঞ্জ হচ্ছে 0.01 থেকে 0.05। ওকে, দ্যাট মিনস 1% to 5% ভ্যালু ধরা হয়।
1% to 5% লেভেল অফ সিগনিফিকেন্স বা লেভেল অফ প্রবাবিলিটি বলে এটাকে। 1% to 5% লেভেল অফ সিগনিফিকেন্স অর লেভেল অফ প্রবাবিলিটি বলে। তো এটা কি, এটা হচ্ছে 0.0 ডাটার রেঞ্জ, পি ভ্যালু রেঞ্জটা থাকবে বা প্রবাবিলিটি ভ্যালু বা পি ভ্যালু রেঞ্জটা থাকবে 0.01 থেকে 0.05 ইনক্লুডিং 0.00 সামথিং। ওকে, এইটা থাকবে। তো শ্যাপিরো-উইক নর্মালিটি টেস্টের ক্ষেত্রে, শ্যাপিরো-উইক নর্মালিটি টেস্টের ক্ষেত্রে যদি পি ভ্যালু সিগনিফিক্যান্ট হয়, মাথায় রাখবো আমরা, শ্যাপিরো-উইক নর্মালিটি টেস্টের ক্ষেত্রে যদি পি ভ্যালু সিগনিফিক্যান্ট হয় তাহলে ডাটাটা নর্মাল ডিস্ট্রিবিউশনে নাই। আর যদি পি ভ্যালু নন সিগনিফিক্যান্ট হয় তাহলে আমরা বলে দিব ডাটাটা নর্মাল ডিস্ট্রিবিউশনে আছে। একটু উল্টা কিন্তু খেয়াল রাখতে হবে। শ্যাপিরো-উইক নর্মালিটি টেস্টের ক্ষেত্রে যদি পি ভ্যালু নন সিগনিফিক্যান্ট বা পি ভ্যালু সিগনিফিক্যান্ট হয়, অর্থাৎ 0.01 থেকে 0.05 এই রেঞ্জের মধ্যে থাকে, তাহলে সেটাকে আমরা ধরে নিব নট নর্মালি ডিস্ট্রিবিউটেড, অর্থাৎ নর্মাল ডিস্ট্রিবিউশনের রায়। আর যদি পি ভ্যালু নন সিগনিফিক্যান্ট হয়, অর্থাৎ 0.01 থেকে 0.05 এন্ড 0.00 সামথিং এই তিনটা ভ্যালুর উপরে আছে, তাহলে আমরা বলে দিব যে ওই ডাটাটা নর্মাল ডিস্ট্রিবিউশনে আছে। অর্থাৎ যদি পি ভ্যালু সিগনিফিক্যান্ট হয়, সিগনিফিক্যান্ট মানে হচ্ছে নট নর্মালি ডিস্ট্রিবিউটেড, আর যদি নন সিগনিফিক্যান্ট হয় তাহলে পি ভ্যালু হচ্ছে, তাহলে হচ্ছে ডাটাটা নর্মালি ডিস্ট্রিবিউটেড। সো আমরা একটু সিম্পলি দেখি যে আমাদের এখানে আমরা একটা, আচ্ছা ওইটা আমরা দেখিনি, আমরা লিখবো শ্যাপিরো। ওকে, শ্যাপিরো, শ্যাপিরো ডট টেস্ট। ওকে, শ্যাপিরো ডট টেস্ট লিখে কি করব, আইরিশ। ওকে, আইরিশ $সাইন দিব, $সাইন দিয়ে সেপার লেংথ, সেপার লেংথের ক্ষেত্রে দিলাম। ওকে, শ্যাপিরো ডট টেস্ট এটা হচ্ছে কি শ্যাপিরো উইক নর্মালিটি টেস্ট। ওকে, শ্যাপিরো উইক নর্মালিটি টেস্ট ফর চেকিং নর্মাল ডিস্ট্রিবিউশন। ওকে, ওকে। সো আমরা একটু কোডটা দেখি, আমরা কি করে লিখেছি, শ্যাপিরো ডট টেস্ট লিখে আইরিশ লিখেছি। ওকে, আচ্ছা এখানে একটা বিষয় আছে, আবার লিখি এটা, শ্যাপিরো। ওকে, শ্যাপিরো ডট টেস্ট, এখানে আইরিশ প্যারেন্থেসিস দিয়েছি, প্যারেন্থেসিস দিয়ে আইরিশ লিখেছি, এরপর আমি $সাইন দিয়েছি। $সাইন দিলে একটা ডাটা সেটের নামের সাথে যদি $সাইন দেওয়া যায় তাহলে তার সবগুলা হেডলাইন বা ক্যাপশন, ওখানে যতগুলা কলামের নাম আছে সে সবগুলো কলামের নাম শো করবে। এখন আমি কার শ্যাপিরো উইক নর্মালিটি টেস্ট করতে যাচ্ছি, আমি চাচ্ছি সেপার লেংথ যে প্যারামিটারটা আছে তার শ্যাপিরো উইক নর্মালিটি টেস্ট করবো। সো এটা সিলেক্ট করে দিব, দেন আমরা এই কোডটা রান দিয়ে দিব। আমাদের কোডটা লেখা শেষ, আমরা এটা রান দিয়ে দিব। ওকে, সো উই হ্যাভ গট দ্য পি ভ্যালু। সো এখানে দেখেন এই যে শ্যাপিরো উইক নর্মালিটি টেস্ট আমরা রান দিয়েছি, এখানে অনেকগুলো ভ্যালু আছে। এই যে পি ভ্যালু, এই যে পি ভ্যালু, পি ভ্যালুর রেঞ্জটা হচ্ছে 0.01, এই যে 0.01, তার মানে হচ্ছে এটা সিগনিফিক্যান্ট, তার মানে হচ্ছে ডাটাটা নর্মাল ডিস্ট্রিবিউশনে নাই, তার মানে হচ্ছে ডাটাটা নর্মাল ডিস্ট্রিবিউশনে নাই। আর পি ভ্যালু যদি নন সিগনিফিক্যান্ট হয় তাহলে ডাটাটা নর্মাল ডিস্ট্রিবিউশনে আছে। সো আমরা সিমিলারলি আমরা আরেকটা প্যারামিটারের জন্য দেখি, শ্যাপিরো, সরি শ্যাপিরো ডট টেস্ট। ওকে, আইরিশ $সাইন দিব আমরা। পরের প্যারামিটারটা দেখি সেপল হোয়াইট, এটা একটু দেখলাম, দেখি এটা কি হয়। এই যে কোডটা রান দিয়েছি, দেখেন এখানে কি বলছে, সে পি ভ্যালু 0.10, দেখেন এখানে পি ভ্যালু 0.10, তার মানে 0.01 থেকে 0.05 এবং 0.00 সামথিং এই রেঞ্জের বাইরে। আচ্ছা এখানে যেটা বলতেছি আমরা 0.01 থেকে 0.05, এর মানে কিন্তু 0.01, 0.02, 0.03, 0.04, 0.05 এই সবগুলা ভ্যালু হতে পারে, এবং 0.00 সামথিং এই যে পাঁচটা ছয়টা ভ্যালু আছে এই রেঞ্জের মধ্যে যদি থাকে তাহলে সিগনিফিক্যান্ট, যদি না থাকে তাহলে নন সিগনিফিক্যান্ট। তো আমরা শ্যাপিরো উইক নর্মালিটি টেস্ট যে করলাম সেপাল হোয়াইট এর ক্ষেত্রে আইরিশ ডাটা সেটের, এখানে কি দেখলাম, দেখলাম যে পি ভ্যালুটা হচ্ছে 0.10, তার মানে হচ্ছে সিগনিফিক্যান্ট রেঞ্জের বাইরে, তার মানে হচ্ছে পি ভ্যালু নন সিগনিফিক্যান্ট, তার মানে ডাটাটা নর্মাল ডিস্ট্রিবিউশনে আছে। পি ভ্যালু নন সিগনিফিক্যান্ট তার মানে ডাটা নর্মাল ডিস্ট্রিবিউশনে আছে। এতটুকু পর্যন্ত আমরা ক্লিয়ার কিনা?
জি ভাই। আমরা কি সবাই বুঝতে পারতেছি? হ্যালো? ভাই আমরা কি এতটুকু বুঝতে পেরেছি? কারো কোনো প্রবলেম আছে কিনা? আমরা আরেকটা ক্ষেত্রে করি, র্যাপিডো ডট টেস্ট, হ্যাঁ, আইরিশ $, পেটার লেংথ করি। এইখানে পি ভ্যালু দেখা যাচ্ছে কি 7.412 ইন্টু e⁻10, ই মানে 10, ই মানে 10, এটা সাইন্টিফিক মুডে আসছে আর কি। তার মানে 7.412 ইন্টু 10⁻10, তার মানে হচ্ছে এটা কিন্তু অনেক ছোট্ট একটা সংখ্যা, 0. অর্থাৎ 0.0000 সামথিং, মানে হচ্ছে সিগনিফিকেন্ট। তার মানে হচ্ছে এই ডাটাটা নর্মাল ডিস্ট্রিবিউশনে নাই। পরের দেখি, শ্যাপিডো ডট টেস্ট আইরিশ $, দিয়ে পেটাল হোয়াইট দেখবো আমরা, হ্যাঁ, দেখি কি বলে। এটা হচ্ছে কি বলছে, শেপিডো নর্মালিটি টেস্ট পি ভ্যালু কত, 1.68 ইন্টু 10⁻08, তার মানে হচ্ছে হাইলি নন সিগনিফিকেন্ট, হাইলি হচ্ছে সিগনিফিকেন্ট। 1.68 ইন্টু 10⁻8, তার মানে হচ্ছে ইন 10⁻8, সাইন্টিফিক মুডে এটা আছে, হ্যাঁ। 1.68 ই মানে 10 ইন্টু 10⁻8, তার মানে হচ্ছে 0.00000, অনেকগুলো, এরপরে 0.16 হবে এরকম। তার মানে হচ্ছে পি ভ্যালুটা সিগনিফিকেন্ট, তার মানে ডাটাটা নর্মাল ডিস্ট্রিবিউশনের নাই। ওকে, সো এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পেরেছি কিনা, এটা একটা টেস্টের মাধ্যমে আমরা দেখলাম। এরপরে আমরা অন্য আরেকটা কোড দিয়ে রান করে দেখবো, সবগুলোর জন্য পি ভ্যালু একবারে চলে আসবে, হ্যাঁ। সো ওটার জন্য অ্যাপ্লাই একটা ফাংশন আছে, সেই ফাংশনটা দিয়ে কাজ করবো আমরা। সো এতটুকু আমরা বুঝতে পেরেছি কিনা, কারো কোনো কোয়ারি আছে কিনা? আজকে ক্লাসটা এই পর্যন্তই মূলত, হ্যাঁ। যেহেতু আমাদের আজকে আজকে অনেকেই জয়েন করেনি, হ্যাঁ। আপনাদের কারো কোনো কোয়ারি আছে কিনা? ভাই নর্মাল কোনো ডাটা যদি নর্মাল ডিস্ট্রিবিউশন থাকে অথবা নর্মাল ডিস্ট্রিবিউশন না থাকে তাহলে আসলে প্রবলেমটা কোন জায়গায়? আচ্ছা, প্রবলেমটা হচ্ছে অ্যানালাইসিসে। কারণ হচ্ছে প্যারামেট্রিক ডাটা যদি আমরা বলি, হ্যাঁ, প্যারামেট্রিক ডাটাগুলা সবসময় প্যারামেট্রিক ডাটা কাজ করে মিন নিয়ে, হ্যাঁ। একটা ডাটা সেটের যে মিন আছে, অর্থাৎ গড় আছে, গড় নিয়ে কাজ হুম করে প্যারামেট্রিক ডাটা। কিন্তু নন প্যারামেট্রিক ডাটা কাজ করে হচ্ছে মিডিয়ান নিয়ে, ঠিক আছে। যদি ডাটা সেট আচ্ছা নর্মাল আচ্ছা। ডিস্ট্রিবিউশনে না থাকে, নর্মাল ডিস্ট্রিবিউশনে না থাকলে আমাকে নন প্যারামেট্রিক টেস্টে যাইতে হবে। আর যদি নন প্যারামেট্রিক মানে নর্মাল ডিস্ট্রিবিউশন না থাকার পরেও আমরা যদি করি, ওটা করা যায় অনেকে, ওই মানে কেসগুলো আমি বলবো আসলে। নর্মাল ডিস্ট্রিবিউশনে থাকার পরেও বা নর্মাল ডিস্ট্রিবিউশনে না থাকার পরেও আমরা প্যারামেট্রিক টেস্ট করব কি করব না, এটা ডিপেন্ড করে অনেকগুলো বিষয়ের উপরে। প্রফেসরের উপরে ডিপেন্ড করে, প্রফেসর কি চায়, এটা অনেকগুলোর উপরে ডিপেন্ড করে। আমি সবগুলা কেসেই আস্তে আস্তে এক্সপ্লেন করবো যে তুমি ডিসিশনটা কি নিব আসলে, হ্যাঁ, এটার উপর ডিপেন্ড করে। তো যেটা বললাম যে প্যারামেট্রিক ডাটা এবং নন প্যারামেট্রিক ডাটা দুটার মধ্যে ডিফারেন্স হচ্ছে, প্যারামেট্রিক ডাটা কাজ করে হচ্ছে মিন নিয়ে, আর নন প্যারামেট্রিক ডাটা কাজ করে হচ্ছে মিডিয়ান নিয়ে। ঝামেলাটা হচ্ছে এই জায়গায়। তো মিন আর মিডিয়ান তো এক জিনিস না, এই দুটাই মেজার্স অফ সেন্ট্রাল না না। টেন্ডেন্সি, দুটো একই জিনিস, হুম যার ফলে দেখা যায় কি রেজাল্টের মধ্যে ভেরিয়েশন আসবে, ঠিক আছে। এই জন্য হুম আমাদের হচ্ছে এই দুইটার ডিস্ট্রিবিউশন চেক করে নিতে হবে যে আসলে আমি প্যারামেট্রিক টেস্ট করব নাকি নন প্যারামেট্রিক টেস্ট করব। এটা আমাকে বলে দিবে কে?
আমার ডাটাটা নর্মালি ডিস্ট্রিবিউশনে আছে কিনা সেই জিনিসটা আমাকে বলে দিবে। এই জিনিসটার উপরে আমরা ডিসাইড করে আমরা পরবর্তী ডিসিশন গুলো নিই যে আমরা কোন দিকে অ্যানালাইসিস করবো, হ্যাঁ, প্যারামেট্রিক অ্যানালাইসিস নাকি নন প্যারামেট্রিক অ্যানালাইসিস। ঠিক আছে ভাইয়া? জি ভাই। ওকে, আরো কারো কোনো কোয়ারি? যে কোনো কিছু, হ্যাঁ, আমরা যেন কেউ সংকোচ না করি, বুঝতে না পারলে যেন বলেনি, আমরা আবার দরকার হলে আবার আলোচনা করবো। এই ক্ষেত্রে ভাই আরেকটা, আমি জানি না রিলেভেন্ট কিনা, আমাদের ডাটার কতটুক হইলে বা অ্যামাউন্ট কি পরিমাণ হইলে এটা কি কোনো ডিপেন্ড করে কিনা, মানে আমার কাছে অনেক ডাটা আছে অথবা আমার কাছে খুব কম ডাটা আছে, এটার উপরে কি কোনো আসলে নন প্যারামেট্রিক প্যারামেট্রিক এই ধরনের কোনো ডিসিশন ডিপেন্ড করে কিনা? তো ওখানে হচ্ছে যদি দেখা যায় যে ট্রিটমেন্টের একটা বিষয় আছে, হ্যাঁ, সর্বপ্রথম আমরা ডাটাতে দেখি উম, আমার ডাটাটা নর্মাল ডিস্ট্রিবিউশনে আছে কিনা, হ্যাঁ, নর্মাল ডিস্ট্রিবিউশন চেক করার পরে আমরা ডিসিশন নিই। আমার অবজারভেশন কতগুলো হচ্ছে সেটা দেখার বিষয় না। যদি দেখা যায় যে ওখানে দুইটা ট্রিটমেন্ট আছে, হ্যাঁ, দুইটা ট্রিটমেন্টের ক্ষেত্রে যদি নর্মাল ডিস্ট্রিবিউশন থাকে তাহলে আমরা টি টেস্ট করি, হ্যাঁ। তারপর টি টেস্ট এক ধরনের প্যারামেট্রিক টেস্ট, দুইটা টেস্ট এর সাথে যদি ডাটাগুলো নর্মাল ডিস্ট্রিবিউশনে থাকে চেক করলে বোঝা যাবে। তারপরে যদি নর্মাল ডিস্ট্রিবিউশনে না থাকে তাহলে আমরা ক্রাস্কার ওয়ালিস টেস্টে যেতে পারবো, হ্যাঁ। তো এটা ডিপেন্ড করবে আর কি আমাদের উপরে, আর আমার ডাটার সংখ্যা কতগুলা বা রেসপন্স ভেরিয়েবল কতগুলো আছে, অর্থাৎ যতগুলার উপরে ইম্প্যাক্ট দেখতে চাচ্ছি, এটা হচ্ছে, এটা কোনো বিষয় না। ট্রিটমেন্টটা হচ্ছে ইম্পর্টেন্ট অনেক সময়। ট্রিটমেন্ট কতগুলা, দুইটা, তিনটা, নাকি চারটা? যদি দুইয়ের অধিক হয়, দুইয়ের অধিক, তিন বা তিনের অধিক, দুইয়ের অধিক মানে হচ্ছে তিন বা তিনের অধিক যদি হয় তাহলে তখন আমরা টি টেস্ট করে দেখতে পারবো। আর না হলে আমরা দুইটার ক্ষেত্রে এমনি নর্মালি সিগনিফিকেন্ট ডিফারেন্স টেস্ট, আরো অনেকগুলো টেস্ট আছে, ওই টেস্ট গুলো করতে পারবো। বিশেষ করে কাই স্কোয়ার টেস্ট আছে, বিভিন্ন ধরনের টেস্ট আছে আর কি। এটা ডিপেন্ড করবে ক্রাইটেরিয়ার উপরে এবং ডাটা সেটের স্ট্রাকচার কি সেটার উপরে, হ্যাঁ। আমরা আস্তে আস্তে আসবো এগুলো দিকে। জি, জি, ধন্যবাদ। আর কারো কোনো কোয়ারি? ক্লাসটা বুঝতে সমস্যা হচ্ছে কিনা কারো? আপনারা কি প্র্যাকটিস করতেছেন সবাই? ভাই আরেকটা আরেকটা ব্যাপার, আসলে আমাদের ক্লাসগুলো মাঝখানে এত গ্যাপ করে যায় যে আসলে ফ্লো হারায় যাওয়ার মতো। ও দিয়ে দিব, আমি ভিডিও দিয়ে এটাকে দিচ্ছি, হ্যাঁ। দেখা গেছে একটা একটা আজকে ক্লাস করছি তো ঠিক আছে, আজকে কিছুটা বুঝছি, কিন্তু পরের ক্লাসটা একটু দেরি হয়ে গেলে হুম। যেটা হয় কি যে এটা প্র্যাকটিস প্লাস বা মানে ভুলেই যায় যে আসলে আমাদের ক্লাস আছে। ও অনেক সময় থাকে, ওদের আমি অ্যানাউন্সমেন্ট দিয়ে আগেই, তো হয়তো বা এই কয়েকটা ক্লাস, আমাদের চারটা ক্লাস হলো তো, এরপরে ক্লাসগুলো পরে স্কেজুল টাইম অনুযায়ী হবে, হ্যাঁ। আর হচ্ছে আমি আগেই বলে দিব, তার যেদিন ক্লাস হবে তার আগের দিনে বলে দিব যে আজকে ক্লাস আছে। গ্রুপে পোস্ট করবো, গ্রুপে সবাই যেন একটু খেয়াল রাখে, হ্যাঁ। যেমন আজকে অনেকে জয়েন করেনি, ব্যস্ততা ছিল কারো। তো নেক্সট ক্লাসগুলোতে আমরা ডাটা সেটের নর্মাল ডিস্ট্রিবিউশন নিয়ে কাজ করবো। বিশেষ করে বক্স প্লট কিভাবে করে, হিস্টোগ্রাম, কিউ কিউ প্লট, এগুলো কিভাবে করে সেই জিনিসটা দেখবো একটু। আর একটা কোডে যে আমাদের একটু প্রবলেম শো করলো সেই কোডটা একটু দেখবো আমরা, হ্যাঁ। তো থ্যাংক ইউ সো মাচ, জি ভাই। বেস্ট উইশেস।